আল্লাহর নবীকে আওয়াজ দেওয়া হবে, ইয়া মুহাম্মদ আমি এইখানে। আল্লাহর নবী দৌড় দিবেন, সামনাসামনি দেখা হবে। একজন উম্মতকে গলার মধ্যে শেকল, পায়ের মধ্যে শেকল, হাতের মধ্যে শেকল লাগায়া টান দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের মধ্যে ব্যারিকেড দিয়ে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী খাম্বার মতো দাঁড়ায়া যাবে, সীসা ঢালা পাহাড়ের ন্যায়। না না না, আমার এই উম্মতের কোনো গুনাহ নাই, একে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কে আপনি? আমি মুহাম্মদ। মুহাম্মদকে চিনি না। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আসমান থেকে যেই ফয়সালা আসবে ওই ফয়সালা হলো এই উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, আপনার কোনো কথা শোনা হবে না। আল্লাহর নবী খাম্বার মতো দাঁড়ায় যা ডাক দিবেন, আয় আল্লাহ আপনি তো বলেছিলেন, কি বলেছিলাম? আল্লাহর নবী এবারে ডাক দিবেন, আল্লাহ আপনি বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আপনি বলেছিলেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে বেইজ্জত করবেন না, ইজ্জত দিয়ে দেবেন। ওগো আল্লাহ, আপনি আপনার ফেরেশতাদেরকে একটু বলা দেন, আমি আমার চোখের সামনে একটাবার দেখতে চাই আমার উম্মতের গুনার পাল্লা ভারী নাকি সওয়াবের পাল্লা ভারী। আল্লাহু আকবার বলেন না। ওই আল্লাহর প্রতি আপনারা খুশি নাকি বেজার? যারা যারা খুশি আছেন হাত তুলে দেখেন দেখি একটু। হাতটা তোলেন তোলেন, একে কষ্ট না হাইবে, মহাভারত অশুদ্ধ না হবে। টান টান করেন, একটু টান টান করেন। কয়টা বাজে? প্রতিদিন মাহফিল হয়, বছরে একবার হয়। এবার মন খুলি বলেন দেখে আল্লাহু আকবার। ওরা শেষের গুলো বলে না কেন? জোরে বলেন নারে তাকবীর। আর একবার একে খুশি হয়ে বলেন তো দেখে আল্লাহু আকবার। হাত নামান। তাইলে মোটামুটি ভালো আছেন। মসজিদের খুতবার ওয়াজ আর মাঠের ওয়াজ আসমান জমিন তফাৎ। এই দুইটা যেরকম তফাৎ, এর ফাঁক দিয়ে আবার আর একটা তফাৎ আছে। সেটা হলো ইউটিউবে আপনারা দেখবেন হাসান হোসাইন রংপুরে লেখলে ওয়াজ আসবে, যেখানেই মুফতি হাসান মাহমুদ লেখা সেখানেই গরম ওয়াজ, একটা কথাও ঠান্ডা নাই, সব গরম। আর যেখানেই মুফতি হোসাইন লেখা সেখানেই ঠান্ডা ওয়াজ। আর আমি তো পড়ে গেছি সিপিআই, এটা হচ্ছে এটা আমার এলাকা, তাই না ভাই? এ কথা বলেন না কেন? এটা কার এলাকা? আমার এলাকা। যদি কোরআন বাংলাদেশের আইন হইতো এই এলাকার সবচেয়ে বড় নেতা কে থাকতো? আমার পর। যদিও বা দুর্ভাগ্য কোরআন নাই, এই জন্য মনে মনে ধরে নিছি যে না আমি নেতা, আলহামদুলিল্লাহ। আর আমার মুসল্লিরা তো সবাই ভালো, আমাকে সম্মান করে। আজকে কথাও রাখছেন আলহামদুলিল্লাহ। সকলেই মোটামুটি যে কয়েকজনকার মুখ মোটামুটি পরিচিত চিনি আমি আলহামদুলিল্লাহ, তারা সকলেকেই আমি দেখতে পাইতেছি আলহামদুলিল্লাহ। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মোটামুটি গুরাদি পাড়ার দিকে তাকায়া, মসজিদের দিকে তাকায়া, সব কিছু মিলাইয়া মোটামুটি গরম ঠান্ডা এর মাঝখানে একটা মেসেজ, একটা মেসেজ দেব। এই মেসেজ কয়টা নেওয়ার দরকার আছে কি নাই ভাই? জোরে বলেন আছে কি নাই? আসেন আমরা শুরুতেই শুধু একটু জেনে নেই, রাত অনেক হয়ে গেছে। পীর হযরত আব্দুল করিম শাহজালাল চেনেন কি চেনেন না আপনারা? যদিও দেখেন নাই, মনে হয় না চেনেন। এরকম মনে হয় যে কেমন জানি আমাদের সুপরিচিত একজন ব্যক্তি, যে আল্লাহ তাআলা যে তেনাকে আপনাদের এখানে রাখছেন, আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন খুশি নাকি? আর কোনো কিছু বলার দরকার আছে ভাই? জোরে বলেন আর কোনো কিছু আছে? শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছে, যাদেরকে রেখেছেন আল্লাহ কবুল করেছেন, আল্লাহ সকলকে কবুল করুক অন্তর থেকে। আবার বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি ডাইরেক্ট সরাসরি আলোচনার মধ্যে যাচ্ছি আলহামদুলিল্লাহ। একটু কথা বুঝে থাকলে বলেন দেখি, বাসার মধ্যে আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনার দাড়ি টানে, আপনাকে মজা লাগে নাকি খারাপ লাগে? কথা বলেন না কেন? মজা লাগে না খারাপ লাগে? কথা কিন্তু বুঝি উত্তর দিতে হবে, পরে আপনারাই সিপাই পড়বেন, ফতোয়া আপনাদেরকেই ঘুরে লাগবে। আবার এতটুকু বলেন, আপনার দাড়ির মধ্যে প্রচুর ব্যথা, এই ব্যথার মাঝ দিয়ে কলিজার টুকরা সন্তান বুকের ওপর উঠিয়ে দাড়ি টানতেছে, আর কোনো কিছু টানে না। ওই সময়টা আপনার কেমন লাগে? ভালো নাকি খারাপ? জোরে বলেন, জোরে বলেন, ভালো নাকি খারাপ? ভালো লাগে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই পাশে আবার আপনার মা বসা আছে। আপনার মা কি আপনাকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে ভাই? জোরে বলেন, বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? এখন আপনার মা আবার দেখতেছে আপনার সন্তান আপনার দাড়ি টানতেছে, তো আপনিও তো আবার তেনার সন্তান, তো আপনাকে মজা লাগতেছে আপনার সন্তান দাড়ি টানতেছে, কিন্তু আপনার মাকে আবার খারাপ লাগতেছে। এই কেমন আমার এই ছেলেটা দাড়ি টানতেছে রে,
তো এক পর্যায়ে ধমকও দিয়ে বসে, এই নাম আব্দুর রহমান দাড়ি টানতেছিস কেন, এরকম বলে কি বলে না? ভালোবাসার তার আল্লাহ তাআলা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাইতে পারেন কি পারেন না? ভাই জোরে বলেন, পারেন কি পারেন না? যাকে ভালো লাগে সে যেটাই বলুক সেটাই ভালো লাগে, এটাই দুনিয়ার নিজাম। যদি এতটুকু কথা বুঝে থাকেন, সন্তান দাড়ি ডাললে বাবাকে দাড়ি ভালো লাগে, পাশেই মা বসা আছে, ওই একই মা আবার আপনার দাড়ি ডালার কারণে আপনার কলিজার টুকরো সন্তানকে ধমক দিচ্ছে। এই রকম ভালোবাসা আল্লাহর নবীর সঙ্গে আমাদের করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাকে কোনো কিছু খারাপ লাগুক আর না লাগুক, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আব্দুর রহমান নামে একজন সাহাবী ছিলেন। প্রচন্ড কুয়াশার দিনে মনটাকে খারাপ করে আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কি হুজরাখানার মধ্যে আছেন নাকি বাহিরে চলে গিয়েছেন? আব্দুর রহমান হুজরাখানার বাহিরের মধ্যে কুয়াশায় জর্জরিত অবস্থা, মুষলধারা কুয়াশা মক্কা নগরীর মধ্যে পড়তেছিল। হুজরাখানার বাহিরের মধ্যে দাঁড়ায়া ডাক দিচ্ছেন, ওগো নবীজি, আপনি কি হুজরাখানার ভেতরের মধ্যে আছেন নাকি বাহিরে চলে গিয়েছেন? আল্লাহর নবীর হুজরাখানার ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। রাত বাজে 2টা কিংবা 2:30টা। মুষলধারা কুয়াশার মধ্যে গায়ের মধ্যে কোনো চাদর নাই, কোনো কম্বল নাই, শুধুমাত্র একটা চাদর মোড়া দিয়ে চলে আসছেন আল্লাহর নবীর হুজরাখানার সামনে। ওগো নবীজি, একটা বাড়ির জন্য আপনি আমাকে জবাব দেন, আপনি কি হুজরাখানার মধ্যে আছেন নাকি নাই? আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো জবাব আসে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরাখানার ভেতরের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে নয়, আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তিনার তাহাজ্জুদের নামাজ আর আমাদের তাহাজ্জুদের নামাজের মধ্যে আসমান আর জমিন তফাৎ ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফজরের নামাজের আগ মুহূর্তে নবীজি হুজরাখানার থেকে বাইর হলেন। কে ওটা? কাকে দেখা যায়? কে জানি কোমরটা বাঁকা করে দাঁড়া আছে। কে তুমি? আল্লাহর নবী ডাক দেয়, নাম বোঝা যায় না, মুখটাও চেনা যায় না, কুয়াশার কারণে শুধু পানি আর পানি দেখা যায়। কে তুমি? একটা বার জবাব দাও। আব্দুল্লাহ কোনো জবাব দেয় না, সালাম দিয়ে দিলেন প্রথমে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে তুমি? জবাব দিয়ে প্রথমেই প্রশ্ন করলেন, কে তুমি? কখন আসছো? কখন থেকে এখানে দাঁড়ায় আছো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? আমি হচ্ছি সেই আব্দুল উজ্জা, যে কাফেরদের দলের মধ্যে থেকে আপনার মাথাটা কাটার জন্য এসেছিলাম। ওগো নবীজি, আপনার মাথাটাকে না কেটে আপনার এই সুন্দর পবিত্র চেহারাটাকে দেখে আব্দুল উজ্জা নামটাকে ডিলিট করে দিয়ে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করেছিলাম। ওগো নবীজি, আপনি আমাকে কালিমার মালা পরা দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আপনি আমাকে কালিমার মালা পরা দিয়েছিলেন। সেই আব্দুল উজ্জা আজকে আমি আব্দুল্লাহর রূপ নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কখন তুমি এই হুজরাখানার বাহিরের মধ্যে এসেছো? প্রচন্ড কুয়াশার সময় একটা মাত্র চাদর হাঁটুর উপরে দেখা যায়, হাঁটু ডাকলে আবার নাভির নিচে দেখা যায়, বোঝা যায় না, সতরটাও ঢাকা যাচ্ছে না। আব্দুল্লাহ রে, কখন তুমি আসছো একটু আমাকে বলো। আব্দুল্লাহ হুজরাখানার ভেতরের মধ্যে আসো। ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি হুজরাখানার ভেতরের মধ্যে যাব না, একটা দাবি আছে। চিল্লায়া বলেন, কয়টা দাবি? জোরে বলেন, কয়টা দাবি? ওগো নবীজি, হুজরাখানার ভেতরের মধ্যে যাব না, একটা দাবি নিয়ে আপনার কাছে এসেছি। ওগো নবীজি, একটা দাবির ওয়াদা যদি আপনি আমাকে করেন। ওগো নবীজি, কথা দিলাম গো, মাথা তো কাটবো না, কাটিও নাই কোশ্চিন কালে। একটা দিনের জন্য আপনি যদি আমার এই ইজ্জতটা আপনি যদি আমাকে ওয়াদা দিতে পারেন, ওগো নবীজি, আমি কথা দিলাম সারা জীবন ভর যদি এই কুয়াশার মধ্যেও দাঁড়ায় থাকি, আমি আব্দুল্লাহর কলবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্ট লাগবে না।
আব্দুল্লাহ রে কি আশা কি মনের দাবি একটা বার বলো। তবে তার আগে একটা কথা বলো, একটা চাদর কেন, আর চাদর গুলো কোথায়? মক্কা নগরীর মধ্যে তোমার বাবা তো অনেক বড় ধনাঢ্য ব্যক্তি, তোমার মা অনেক বড় ধনাঢ্য ব্যক্তি, তুমিও তো অনেক বড় মানুষ, অনেক টাকা পয়সা তোমার কাছে আছে। আব্দুল্লাহ রে কেন তুমি একটা চাদর মোড়া দিয়ে এখানে দাঁড়ায় আসো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, একটা চাদর মোড়া দিয়ে এই কারণে দাঁড়ায় আছি গো আল্লাহর নবী, দুনিয়ার কোন ইজ্জত পাওয়ার জন্য নয়। মা আমাকে সকালবেলা জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ রে আব্দুল উজ্জা নামটা কই গেল? আব্দুল্লাহ নাম কেন তোর নামের মধ্যে? আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো, আমি তো কালিমার মালা পড়েছি, আমি তো আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করেছি গো মা। ও গো মা, কালিমার মালা যদি পড়া হয়, ও গো মা, এই আব্দুল উজ্জা নামকে আর রাখা যায় না, হিন্দু বৌদ্ধদের নাম রাখা যাবে না। ও গো মা, আমি যখন আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করে কালিমার মালা পড়েছি, আল্লাহর নবী আমার আব্দুল উজ্জা নামটাকে ডিলিট করে আব্দুল্লাহ নাম রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও গো মা, তুমি যদি 1000 বার আমাকে বারবার বলো, আব্দুল্লাহ কালিমার মালাটাকে ছেড়ে দিয়ে দে রে আব্দুল্লাহ, যদি তোমার চাচা একটা বার জানতে পারে, আব্দুল্লাহ রে তোমার এই আব্দুল্লাহর বডি আর জমিনের মধ্যে রাখবে না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও গো মা, চাচা আমাকে কি করবে? চাচা বাড়ি দেবে, বাড়ি খাইতে পারি, চাচা আমাকে ধন সম্পদ থেকে ডিলিট করে দিতে পারে, সেটাও আমি মানতে পারি, কিন্তু আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই কালিমার মালা পড়েছি গো মা, কিয়ামত হয়ে যাবে, শহীদ হয়ে যাব, মারা যাব, এরপরও আমি আমার আব্দুল্লাহ নামটাকে ডিলিট করে কালিমার মালা থেকে বাইর হয়ে আমি আবার পূর্বের ধর্মের মধ্যে যাইতে পারবো না। চাচা ঘটনাক্রমে পাশের রুম থেকে শুনতে পারলেন আব্দুল্লাহ আব্দুল উজ্জা নামকে আউট করে আব্দুল্লাহ নাম রাখছেন। ডাক দিয়ে বলেন, ভাবি সাহেব আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে ডাক দেন। বুকটাকে টান টান করে চাচার সামনে যা দাঁড়ায় গেছেন। চাচা, লাব্বাইক, আপনার সামনের মধ্যে আসছি। ধর্ম পরিবর্তন করার কারণে আমার মাকে আপনার কোনো কিছু বলা যাবে না। ওগো চাচা, আপনি যা কিছু বলার আপনি আমাকে বলেন, আপনি আমাকে যা শাস্তি দিতে পারেন সব শাস্তি দিয়ে দেন। আমি কালিমার মালা জিন্দিগিতেও আমি আব্দুল্লাহ বরদাস্ত করে ছেড়ে দিতে পারবো না। এরকম মুসিবত যদি আসে, জোরে বলেন ঈমান ঠিক রাখার দরকার আছে কি নাই? এই কথা বলেন না, কোনো ঈমান ঠিক রাখার দরকার আছে কি নাই? মারা যাবেন নাকি থাকবেন সারা জীবন? এই কথা বলেন, মারা যাবেন নাকি থাকবেন? যদি মারাই যান তাহলে ইসলামের পরিপন্থী যে সমস্ত কাজগুলো হয়, এখানে হক কথা বলেন না কেন? ভয়টা কিসের? এর দেখতে দেখতে তো দাড়ি নাই, দাড়ির জায়গার মধ্যে নাই, দাড়ি পেকে গেল। এখন তো আর গালের গোস্ত গালের জায়গার মধ্যে নাই, গালের গোস্ত নরম হয়ে গেল। এখন তো আর মন চাইলেও বস্তাটা নিয়ে আপনি ধানমন্ডি এলাকার মধ্যে যাইতে পারেন না। এখন তো আর আপনি যদি আপনার ব্যবসার দায়িত্বটা চান, আপনার সন্তান আপনাকে দায়িত্বটা দিতে চায় না। কারণ হলো আপনি হিসাবের মধ্যে ভুল করেন। হিসাবের মধ্যে ভুল করার কারণ কি? মারা যাওয়া লাগবে। জোরে বলেন, এই মারা যাওয়ার আগে হলেও কোরআনের পক্ষে কাজ করার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, কাজ করার দরকার আছে কি নাই? যদি ইসলামের প্রতি, কোরআনের প্রতি কোনো ইহুদি নাসারা খ্রিস্টানের দালাল বাদদান ইহুদিদের কথা, মুসলমান নামেও যদি কোনো সন্তান, কোনো কূটনীতিক, গুলাতি পাড়ার কোনো যুব সমাজই হোক আর মুরব্বী হোক, যেই হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, দল মত সব কিছু বাদ দিয়ে ওই যুবকের সামনে, মুরব্বীর সামনে আল্লাহর ইজ্জতকে, কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য, জীবন দেওয়ার জন্য, তার বিরুদ্ধে জিহাদ করার জন্য আপনারা রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, থাকার দরকার আছে কি নাই? কারা কারা থাকবেন হাত তোলা, আল্লাহকে দেখান। যারা থাকবেন না তারা হাত তোলেন না। হাত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বিদায় হজের সময় একটা কথা বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, কোনটা বলবেন কোনটা বলবেন না, কোনটা ধরবেন কোনটা ধরবেন না, কোন নেতাকে সাপোর্ট করবেন কোন নেতাকে সাপোর্ট করবেন না, কোন খতিবকে মানবেন কোন খতিবকে মানবেন না, কোন ইমামকে মানবেন কোন ইমামকে মানবেন না, কার সঙ্গে চলবেন কার সঙ্গে চলবেন না, কোনো দেখার সময় নাই। কোরআন যার সঙ্গে চলতে বলবে, কোরআন যাকে সাপোর্ট করতে বলবে, কোরআন যাকে ভোট দিতে বলবে, কোরআন যার সঙ্গে চলতে বলবে, তার সঙ্গে চলতে গিয়ে বাড়ি ছাড়তে হলে বাড়ি ছাড়ি দেবেন। তবু কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য যেই নেতা কোরআনের পক্ষে কাজ করবে, তার পক্ষে থাকার জন্য গুরাতি পাড়ার যুব সমাজ, মুরব্বিয়ানে কিরাম কারা কারা রাজি থাকবেন? দুহাত আল্লাহকে দেখান।
থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, চাচা আমাকে ডাক দিয়ে বললেন, ভাতিজা তোমাকে মারবো না, একটু আমাকে পাম দিল প্রথমে। আমাকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ কালিমার মালা ছাড়বি না। আমি ছাড়তেও বলবো না রে আব্দুল্লাহ, তবে একটা কথার জবাব দে। কি কথার জবাব চাচা? আব্দুল্লাহ রে শুধু একটা কথা বল, এই ধন সম্পদ গুলো মক্কা নগরীর মধ্যে যা দেখা যায় সবগুলো তোমার বাবার। তুমি যদি এই কালিমার মালা না ছেড়ে দাও রে আব্দুল্লাহ, তাহলে তোমাকে সর্বপ্রথম যেই জায়গা থেকে আমরা ডিলিট করে দেব রে আব্দুল্লাহ, সেই জায়গাটা অন্য কোনো জায়গা নয়। ওরে আব্দুল্লাহ, সেই জায়গাটা প্রথম জায়গা হলো এটা, সমস্ত ধন দৌলত থেকে তোমাকে ডিলিট করে দেয়া হবে। আল্লাহর নবীর সাহাবী কোনো ভয় পেলেন না, বলেন আলহামদুলিল্লাহ চাচা, ধনের কোনো দরকার নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, চাচা 2 নম্বর আপনি কোন জায়গা থেকে আমাকে আউট করবেন? 2 নম্বর প্রস্তাব দেওয়া হলো, ভাতিজা তুমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালিমার মালাকে না ছেড়ে দাও, 2 নম্বর তোমাকে যেই শাস্তিটা দেয়া হবে, এই প্রচন্ড কুয়াশার দিনের মধ্যে তোমার গায়ের মধ্যে যেই পোশাকগুলো রয়েছে রে আব্দুল্লাহ, একটা পোশাক তোমার গায়ের মধ্যে আমরা এই জায়গার মধ্যে রাখবো না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ভয় পেলেন না, বললেন চাচা এটাও দিয়ে দিলাম, কোনো পোশাকের দরকার নাই। ইসলামের মধ্যে পোশাককে সিলেক্ট করে না, ইসলামের মধ্যে ঈমানটাকে দেখে, আল্লাহ ঈমানকে দেখে। চাচা গো আপনি বলেন পোশাকটাকে আপনি কেড়ে নেবেন, এরপর আপনি কোন জায়গা থেকে আমাকে আউট করে দেবেন? ভাতিজারে 3 নাম্বার যেই জায়গাটার মধ্যে তোমাকে আউট করে দেব, এই মক্কা নগরীর মধ্যে আর তোমাকে থাকতে দেয়া হবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই দেশের মধ্যে চলে গিয়েছে, ওই দেশের মধ্যে তোমাকে এখান থেকে বিতাড় করে বাহির করে দেয়া হবে। ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, আমার চাচা যখন এই প্রস্তাবগুলো আমাকে দিয়েছিল, কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত, আপনার বিপরীত, ওগো নবীজি একটা বারের জন্য ধনের প্রতি আমার মন যায় না। ওগো নবীজি বারবার শুধু আপনার এই পবিত্র মুখখানা আমার সামনের মধ্যে এসে গিয়েছিল। ওগো নবীজি আমি ধনগুলোকে ছেড়ে দিয়েছি, আসার সময় আমার গায়ের মধ্যে কোনো পোশাক নাই। মধুর সুরে নরম ভাষায় আমি আমার মাকে ডাক দিলাম, মা গো পেটের মধ্যে তো আপনি আমাকে ধরেছিলেন, ওগো মা একটা চাদর শুধুমাত্র আমাকে দেন, যেই চাদরটা দিয়ে কোন রকম সতরটা ঢেকে আমি আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যেতে পাই। মায়ের মন নরম হয়, মায়ে একটা চাদর নিয়ে এসে দিলেন, পুরাতন একটা চাদর। আব্দুল্লাহর এই চাদরটা নাও। আব্দুল্লাহ আল্লাহর নবীর এরকম একজন সাহাবী ছিলেন, একটা চাদর শুধুমাত্র মোড়া দিয়েছে, বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ যদি ইজ্জতটা ঢাকতে চায় তো হাঁটুগুলো বাইর হয়ে যায়, আব্দুল্লাহ যদি পেছনের মধ্যে ঢাকতে চায় তো সামনটা ভালো রকম ছত্র ঢাকা হয় না। আব্দুল্লাহ দ্বিতীয়বার মায়ের কাছে আর কোন পোশাক না চেয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, ওগো নবীজি মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে, ওগো নবীজি মায়ের সঙ্গে কোনো বেয়াদবি না করে, ওগো নবীজি আপনার হুজরা খানার সামনে এসে এই কুয়াশার সময় দাঁড়ায় আছি আপনার সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দাঁড়ায় রয়েছি। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওগো নবীজি একটা মাত্র দাবি, একটা আবেদন নিয়ে এখানে দাঁড়ায় রয়েছে গো আল্লাহর নবী। আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো বাইর হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে তোমার এই করুণ কাহিনী শুনে মনটা আমার বিগল হয়ে গেছে, নরম হয়ে গেছে রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ আর বাহিরের মধ্যে দাঁড়াস না, হুজরা খানার মধ্যে আয়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি না না না, ভেতরের মধ্যে যাব না, একটা দাবি, দাবির কথা আগে শোনেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ দ্রুত বলো কি তোমার মনের চাহাত, কি তুমি চাও? ওগো নবীজি একটা কথা আর আপনি জবাব দেন। আপনি বলেছিলেন, কি বলেছিলাম না আব্দুল্লাহ? ওগো নবীজি আপনি আমাকে বলেছিলেন শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো কষ্ট হয় না। যেই জিহাদের ময়দানে গিয়ে মৃত্যু যে জায়গার মধ্যে হয়, মন কারে নাকি লাগে সওয়ালও করে না, জবাবও নেয় না, আজরাইলও নাকি কষ্ট দেয় না। ওগো নবীজি একটা বারের জন্য এই প্রচন্ড কুয়াশার মধ্যে আমি যে দাঁড়ায় রয়েছি গো আল্লাহর নবী, যদি আপনাকে ভালো লেগে থাকে, আমার ঈমান যদি মজবুত বলে মনে হয় আপনার কাছে, আপনি একটা বার দোয়া করে দেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে না। এ ভাই আপনাদের খারাপ লাগতেছে নাকি? না সত্যি কথা বলেন, খারাপ লাগতেছে? আপনারা তো মানে স্বয়ং সম্পূর্ণ পারতেছি না, নিজের এলাকায় কি হয়
নিজের গরু ঘাস খায়। এরপর চেষ্টা করতেছি। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, দোয়া করে দিলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে দেয়। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে হুজরাখানার মধ্যে ঢুকে গেলেন। ঢুকে নিয়ে গিয়ে এই রুমের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এখানে বসে যাও, আমি একটু ভেতর থেকে আসি রে আব্দুল্লাহ। আল্লাহর নবী ভেতরের মধ্যে গিয়ে মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার ঘরের মধ্যে কোন কুর্তাগুলো রয়েছে, কোন জামাগুলো রয়েছে, দুইটা সুন্দর জামা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর নবীর জামা অন্য কোনো জামা নয়। আয়েশারে দুইটা জামা দিয়ে দাও, নতুন পবিত্র সুন্দর দুইটা জামা আমাকে দিয়ে দাও। ওগো নবীজি, এই জামাগুলো আপনি কি করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এমন একজন সাহাবী আমার দরবারের মধ্যে এসেছে রে আয়েশা। ওরে আয়েশা, এই ঘটনা যদি তুমি শোনো, তোমার চোখের মধ্যেও পানি এসে যাবে। আয়েশারে শুধুমাত্র এতটুকু বলবো, আমার সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার ধন সম্পদ, বাবা মা সব কিছুকে ছেড়ে দিয়ে এই প্রচন্ড কুয়াশার মধ্যে সারা রাত ধরে হুজরাখানার বাহিরের মধ্যে দাঁড়ায় রয়েছে। ঘরের মধ্যে নিয়ে এসেছে রে আয়েশা, কথা বাড়ায় না, দুইটা জামা দিয়ে দাও। হাদিসের মধ্যে দুইটি চাদর দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন, মনের মধ্যে হাসি ফুটে গেল। আল্লাহর নবীর দুইটা জামা পেয়ে আব্দুল্লাহর চোখের মধ্যে পানি রাখতে পারলেন না। আব্দুল্লাহ এবার ডাক দিয়ে খুশি হয়ে, এতদিন যাবত এতক্ষণ পর্যন্ত যা কষ্ট ছিল, এক নিমিষের মধ্যেই কষ্ট দূর হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কি এই জামাগুলো আমাকে দিলেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, এই জামাগুলো দিলাম, শুধুমাত্র এতটুকুই নয়, এই জামা তো দিলাম, আর আল্লাহ না করুক তুমি যদি আমার আগে দুনিয়া থেকে চলে যাও, আমি নবী নিজেই তোমার গোসল করাইয়া, জানাজা করাইয়া, কবরের মধ্যে আমি নবী নিজে নামাইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাবটাও আমি নবী দিয়া দেব। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে শাহাদাতের মৃত্যুর তামান্না করেছিলেন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ কায়েম হয়ে গেল, সংগঠিত হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে গেলেন, যুদ্ধ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, পথ থেকে আসতেছিলেন যুদ্ধ করে। সমস্ত সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ শহীদ হন নাই। আব্দুল্লাহ আসার পথে পথিমধ্যের মধ্যে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেলেন। আব্দুল্লাহর লাশটাকে আল্লাহর নবীর সামনের মধ্যে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহর লাশ কোথায়? আব্দুল্লাহর লাশকে নিয়ে আসা হলো আল্লাহর নবীর সামনে। আব্দুল্লাহর লাশকে গোসল করা হলো। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহকে গোসল করা দাও। আব্দুল্লাহকে গোসল করা দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, কাতার গোলে দাঁড়ায় দাও। আল্লাহু আকবার। কাতার দাঁড় করা হলো। আল্লাহর নবী নিজেই আব্দুল্লাহর জানাজার নামাজ আদায় করে দিলেন, জানাজার নামাজটাকে পড়া দিলেন। এবার সাহাবায়ে কেরামকে বললেন, ওই আমার আব্দুল্লাহর লাশটাকে নাও। আব্দুল্লাহর লাশটাকে নিয়ে কবরস্থানের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা দাঁড়াও। সাহাবায়ে কেরাম দাঁড়া গেলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহর কবরের মধ্যে আমি নবী নিজেই নেমে যাব। আল্লাহর নবী নিজেই, আল্লাহর নবী অন্য কোন মানুষ নাই, কথাটা বুঝিয়েন মন দিয়ে। আল্লাহর নবী নিজেই কবরের মধ্যে নেমে গেলেন। যেই নবীর প্রতি আল্লাহ খুশি, যেই নবীর সম্মান হচ্ছে এরকম সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সম্মান হলো এরকম সম্মান। আমি আল্লাহর পরে যা কিছু দেখেন আর না দেখেন, যা কিছু মাথার মধ্যে আসে আর না আসে, যত নবী আউলিয়া যা আছে, সব কিছুর থেকে আল্লাহ তাআলার পরে আমার নবীর আল্লাহর কাছে সম্মান বেশি। আল্লাহু আকবার বলেন। ওই নবী এবার কবরস্থানের মধ্যে নামায় গেছে। সাহাবী দাঁড়াও, স্টপ করে কাজ করা যাবে না। ওগো নবীজি, আব্দুল্লাহর লাশকে এখন কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, আব্দুল্লাহর লাশটাকে আমার হাতের মধ্যে দাও। আরেকজন সাহাবী কবরস্থানের মধ্যে নামতে ধরছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, না না না, তোমাকে নামা লাগবে না। আব্দুল্লাহর লাশটাকে যখন আল্লাহর নবীর হাতের মধ্যে নেওয়া হলো, 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সাদ একটু পেছনের মধ্যে যাইয়া দরদর করে কান্না শুরু করে দিয়েছেন। এ কোন কান্না? কান্নার আওয়াজগুলো আর রাখতে পারতেছিলেন না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ভাই সাদ কাঁদতেছেন কেন? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলল, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কিছু দেখতেছো না? তোমরা কি কিছু শুনতেছো না? না না ভাই, দেখতেছি না। ওরে আল্লাহর নবীর সাহাবী, তোমরা কি দেখতেছো না কার লাশটা কে ধরতেছে? তোমরা কি দেখতেছো না কবরস্থানের মধ্যে কে নামছে? দুনিয়ার কোন মানুষ নামে নাই। ওরে আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোমার না হয়, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশটা হইতো রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, তোর লাশটা তো অন্য কোনো মানুষ গোসল দেয় নাই রে আব্দুল্লাহ। তোর লাশটা তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা বিশ্বের নেতা আল্লাহর নবী তোকে গোসল দিয়ে দিল রে আব্দুল্লাহ। শুধুমাত্র এতটুকুই তোর সৌভাগ্য, এমনটা নয় রে আব্দুল্লাহ, তোর কবরস্থানের মধ্যে দুনিয়ার কোনো মানুষ নামে নাই। তোর কবরস্থানের মধ্যে দুনিয়ার কোনো মানুষ নামে নাই রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, তোর কবরস্থানের মধ্যে নেতা নামছে, নেতা বিশ্ব নবী নেমেছে রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, তোর লাশটা যদি আব্দুল্লাহ তোর না হয়, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হইতো রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, এই জন্য আমি কান্না করি, তোর লাশটাকে নবীজি ধরেছেন, এতটুকুর মধ্যে নবী স্টপ করেন নাই তেনার কাজটাকে রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, তোর লাশটাকে আল্লাহর নবী আসমানের দিকে ধরছেন। আল্লাহু আকবার বলেন। একদম সহি কথা বলতেছি ভাই, কোনো জাল হাদিস নয়, সহি কথা, আল্লাহর কসম। আল্লাহর নবী লাশটাকে এইভাবে আব্দুল্লাহর আসমানের দিকে ধরে বলে, আল্লাহ, আল্লাহু আকবার বলেন, অন্তর থেকে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী অন্তরটাকে নরম করে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনি কি জানেন নাকি এটা কার লাশ? জোরে বলেন তো, আল্লাহ জানেন কি জানেন না? এ জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি কি দেখতেছেন না এই লাশটা আমি কার ধরছি? আসমানের দিকে গো আল্লাহ। ও আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি এমন খুশি, এমন খুশি, কি রকম খুশি আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে একবার খুশি হয়েছিলাম আমার বিবি খাদিজার প্রতি। আল্লাহু আকবার। আমি দুনিয়ার মধ্যে সব থেকে অন্তর দিয়ে খুশি হয়েছিলাম গো আল্লাহ, আমার বিবি খাদিজার প্রতি আমি খুব সন্তুষ্ট ছিলাম। ও গো আল্লাহ, আমি আর একজন ব্যক্তির প্রতি খুশি ছিলাম। আল্লাহ, আমি আমার আবু বকরের প্রতি অন্তর থেকে খুব খুশি ছিলাম গো আল্লাহ। আল্লাহ তাআলা, আমি আর একজন ব্যক্তির প্রতি এবার আবার খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা, আমার এমন কেমন জানি মনে হয় গো আল্লাহ, আমি আমার খাদিজার থেকে নয়, আমি আমার আবু বকরের থেকে নয়, সবার থেকে আমি আমার আব্দুল্লাহর প্রতি কেন জানি আমি বেশি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, লাশটাকে এইভাবে আসমানের দিকে ধরে আছে। আয় আল্লাহ, আপনি কি বলবেন বলেন? জানি একটু ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ আসে। জিবরাইল আসার আগে আগে একটু আওয়াজ হয়, ওহী আসার আগে আগে একটু আওয়াজ হয়। আল্লাহর নবীর কাছে আওয়াজ আসতেছিল। আল্লাহর নবী এবার মনে মনে ভাবতেছেন, এই তো বুঝে আব্দুল্লাহর কোনো সংবাদ এসে গিয়েছে। আল্লাহর নবীর কানের মধ্যে বলে দেয়া হলো, ওগো নবীজি, ওগো নবীজি, লাশটাকে আর আপনি আসমানের দিকে ধরে থাকবেন না। ওগো নবীজি, আপনি আব্দুল্লাহর লাশটাকে জমিনের মধ্যে লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আপনাকে জবাব দেওয়া লাগবে না, আপনি লাশটাকে রেখে এখান থেকে চলে যাবেন। ওগো নবীজি, আমি আল্লাহ কথা দিলাম। ওগো নবীজি, আল্লাহ বলেছেন আপনি আব্দুল্লাহর লাশটাকে রেখে দাফন কার্য শেষ করে আপনি এখান থেকে যখন চলে যাবেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই আব্দুল্লাহর লাশটাকে আল্লাহ তাআলা পুরা কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানা দেবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস কান্নাকাটি করে, ওরে আব্দুল্লাহ রে, এই লাশটা তোর হইল কেন? এই লাশটা যদি আমার হইতো, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তোকে জান্নাত দিয়ে দিল, নবীর মাধ্যমে। সাদ ইবনে আবি ওয়াক্কাস পাগলের মতো কান্নাকাটি করে নবীজি কবর থেকে উঠে আসলো। আল্লাহর নবীকে গুরমুর করে দিয়ে বলে, ওগো নবীজি, একটা কথা বলেন। সাদ রে, কোন কথা বলবো? ওগো নবীজি, আমরাও তো ইসলামের জন্য কাজ করি, আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো জিহাদের ময়দানের মধ্যে যাই। ওগো নবীজি, আপনি শুধু একটাবার বলেন, আপনি আব্দুল্লাহর প্রতি এত খুশি হওয়ার কারণটা একটু শুধুমাত্র আমাকে বলে দাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছিলেন, সম্মানের মধ্যে পার্থক্য ছিল কি ছিল না? সম্মানের পার্থক্য দুই রকম ছিল। জান্নাত গুলো ডাকতেছিল, এক এক নবীর সাহাবায়ে কেরামের এক এক জান্নাত ছিল, এক এক উম্মতের গুণ এক এক রকম ছিল। আল্লাহর নবী বলেন,
জান্নাতের মধ্যেও একটা করে পার্থক্য রয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি আপনি কেন আমাকে ফজরের নামাজের পরে ডাক দিয়েছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে তোমার সম্মান তো আল্লাহ বাড়ায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, গো নবীজি আল্লাহ সম্মান বাড়ায়া দিল, কোন সম্মান বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে আমি আজকে স্বপ্নের মধ্যে দেখি রে বেলাল, আমি যেই জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, ওগো নবীজি আপনি জান্নাতের মধ্যে ঢুকে যান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে যে আওয়াজ দেয়, জান্নাতের দরজা খোলে না। আল্লাহু আকবার বলেন। জান্নাতকে প্রশ্ন করে, ওরে ফেরেশতারা জান্নাতের দরজা খোলে না কেন? তালা লাগা, তালার চাবি কোথায়? জান্নাতের ফেরেশতাগুলো ডাক দিয়ে বলেন, জান্নাতের চাবি তো আমাদের কাছে নাই। আল্লাহু আকবার। জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতা আমাকে চেনো নাকি? না না না, পরিচয়ের কোনো দরকার নাই। চাবি আসলে জান্নাতের দরজা খোলা হবে, চাবি না আসলে জান্নাতের দরজা খোলা হবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমি কিন্তু আদম, তুমি আমাকে চেনো নাকি? একটু বলো চাবিটা কোথায়? আল্লাহু আকবার। এই চাটা বলতে পারি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি না, চাবি আসবে জান্নাতের দরজা খুলবে, চাবি আসবে না দরজা খুলবে না। জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, চাবি কোথায়? চাবিটা কোথায় আছে একটু বলেন। এদিক মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, জান্নাতের দরজা খোলো, দরজা খোলা হয় না। আবারও প্রশ্ন করা হলো, জান্নাতের দরজা খুলতেছ না কেন? কয় জান্নাতের দরজা খোলা হবে না। কেন খোলা হবে না? চাবি নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, জান্নাতের চাবি কোথায়? তাহলে একটু বলে দাও চাবি কোথায়? জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, চাবির কথা তো আমরাও জানি না। চাবি আসবে দরজা খুলবে, চাবি আসবে না জান্নাতের কোনো দরজা খোলা হবে না। আর একজন জান্নাতের ফেরেশতা এসে ডাক দিয়ে বলবেন, ওগো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের চাবি কোথায় আপনি জানেন না? কয় না 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 আমি জানি না। কয় জান্নাতের চাবি আল্লাহ তাআলা রেখেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার বলেন না। আরে জান্নাতের চাবি মুহাম্মাদের কাছে নাকি? কয় হ্যাঁ হ্যাঁ মুহাম্মাদের কাছে জান্নাতের চাবি। মুহাম্মদ কোথায়? ডাক দিয়ে দেখবেন সমস্ত নবীগুলো ইয়া নফসি বাদ দিয়ে জান্নাতে ঢোকার জন্য ব্যস্ত হয়ে যাবে। আপনার এবং আমার নবী জান্নাতের চাবি নিয়ে একা একা জান্নাতুল বাকির মধ্যে সেজদার মধ্যে পড়ে পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। আর আল্লাহু আকবার বলেন না। সমস্ত সাহাবায়ে কেরাম নয় নবীগুলো ডাকতে থাকবে, জান্নাতের দরজার চাবি কই? কোথায় মুহাম্মদ? ডাক দিয়ে দেখা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় বেকুল হয়ে, আমার ঘুষখোর উম্মতটার আজকে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমার সুদখোর উম্মতটার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমার যেই উম্মতটা উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছিল ওই উম্মতটার আজকে কি অবস্থা হবে? আমার যে উম্মতটা মা এবং বাবাকে কষ্ট দিয়েছিল ওই উম্মতটার কি অবস্থা হবে? এই সমস্ত উম্মতকে একসঙ্গে করে আল্লাহর নবী জান্নাতের চাবি নিয়ে জান্নাতুল বাকির মধ্যে কাঁদতে থাকবে। এদিক বাদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিক বাদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন নবী তো কাল্লা তোলে না। কাল্লা না তুলে তো জান্নাতের দরজাও খোলা হবে না। কেমনে মুহাম্মদকে ডাক দেওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার একটা আওয়াজ দেওয়া হলো। আল্লাহু আকবার বলে। গায়েব থেকে একটা আওয়াজ দেয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ডাক দিতে থাকবেন, এ মুহাম্মদ কোথায় তুমি? মুহাম্মদ কোথায় তুমি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন জান্নাতের দরজার মধ্যে নয়, জান্নাতুল বাকির মধ্যে। ডাক দিয়ে বলা হবে, মুহাম্মদ কোথায় তুমি? তোমার উম্মতকে তো জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কানের মধ্যে আওয়াজ ঢুকবে, উম্মতকে টান দিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী এবার সিজদার থেকে উঠে খুঁজতে থাকবে উম্মত কোথায়, জাহান্নাম কোথায়। আল্লাহর নবী একবার দৌড় দিবেন হাউজে কাউসারের দিকে, দৌড় দিবেন, গিয়ে দেখবেন কোনো উম্মত এখানে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে আর একবার দৌড় দিবেন। আল্লাহর নবী আর একটা বার দৌড় দিয়ে জাহান্নামের দরজার মধ্যে চলে যাবেন। জাহান্নামের দরজার মধ্যে যখন চলে যাবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী দৌড় দিয়ে সেখানে যখন চলে যাবেন,
ভাই আপনারা বসেন, 2 মিনিটের কথা বলবো। আমি বলছি আপনাদেরকে কোনো বেজার করবো না। না আপনারা বসেন, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। একটু চেপে চেপে সাইজে বসেন ইনশাল্লাহ। ভাই একটু একটু আগায় বসেন, দোয়া হবে, দোয়া হবে। একটু আগায় বসেন, একটু আগায় বসেন, একটু আগায় বসেন, একটু আগায় বসেন, একটু আগায় বসেন। কেউ কোনো রাগ করা যাবে না, এখানে কোনো রাগ চলবে না। এখানে রাগ হইলে শুধু স্রেফ আমি হব। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কথা বলেন না কেন, কথা ঠিক কিনা? সব নরম ভাষায় কাজ চলবে, গরমের কোনো অপশন নাই। নবীজির কথা হচ্ছে নরম ভাষায়। প্রথমেই বলছি যখনই আওয়াজ আসবে ওখানেই স্টপ হয়ে যাবে। সো নরম ভাষা, চোখ নরম থাকবে, দেহটা নরম থাকবে, নরম ভাষায় কথা হবে। আল মুসলিম আখুল মুসলিম, আমরা ভাই ভাই। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা বাইরে আসেন ভেতরে ঢোকেন ভাই, ভেতরে আসেন, ভেতরে আসেন। আমি বলতে চাই নাই কালকে বাদে আবার পরশু দিন আলহামদুলিল্লাহ বলা নাই, ঠিক না, অহংকার না। আলহামদুলিল্লাহ আপনারা তো আমার মুসল্লি ভাই, বলা যায় আলহামদুলিল্লাহ। বগুড়া 7 পাতায় আবার মাহফিল আছে আলহামদুলিল্লাহ, চলছে আপনাদের দোয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ। আজকে রংপুরে 0 পয়েন্ট ধরা চলে, বিশাল সুন্দর একটা চমৎকার আমাদের এটা এলাকা গুরাতিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা গুরাতিপাড়ার মুসল্লি সবাই শান্ত এবং শ্রেষ্ঠ, নম্র এবং ভদ্র। আমরা একজন নেতাকেই মানি, যে নেতা যখন সে যে দায়িত্বে থাকে তার আনুগত্য করার আমরা চেষ্টা করি। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? তো আলহামদুলিল্লাহ এই যে আজকে যেই মাহফিল হচ্ছে, আপনারা খুশি নাকি বেজার? কারা কারা খুশি হাত তোলেন দেখি ইনশাআল্লাহ। আসলে আপনারা খুশি? তাহলে আর একবার বলেন দেখি আল্লাহু আকবার, হাত নামান। আজকে এই যে রংপুরের মধ্যে চমৎকার প্রতি বছর এই ইসারের সব হয়ে থাকে, এই ইসারের সবটা হওয়ার দরকার আছে কি নাই ভাই? জোরে বলেন আছে কি নাই? এটা হইলে ভালো লাগে কি লাগে না? আমার তো মন বলে আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চায় তো আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করবেন, আল্লাহুম্মা আমিন বলেন। আর একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, মেসেজ রাখতে হবে, সেটা হলো এই মাহফিলগুলো কিন্তু সব সময় হয় না। বছরে 2-1 বার আসে, তুফান সব সময় আসে না। বছরে 2-1 বার আসে, তো যখন আসে মোটামুটি একটু আমাদেরকে সাইজ করি যায়। আর ওটা মূলত সাইজ না, ওটা আসে ধৈর্যের পরিচয় নেওয়ার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার ধানের অবস্থা প্রচুর খারাপ, গ্রামগঞ্জের লোকদের মাথা খুবই গরম। হায় 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 আল্লাহ, কি হয়ে গেল? জোরে বলেন, এটা কি শুধু গ্রামের ক্ষতি হয়েছে না শহরেরও হয়েছে? এটা আসছে শুধুমাত্র আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য। দেখি কোন বান্দার ঈমানটা কিরকম। তো এই বছরে 2-1 বার আলহামদুলিল্লাহ এখানে মাহফিল হয়, এটা প্রতি বছর হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই বছরও হচ্ছে, এজন্য আপনারা যেহেতু খুশি আলহামদুলিল্লাহ, প্রতি বছর এটা হতেই থাকে আলহামদুলিল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? জি ভাই আলহামদুলিল্লাহ, দোয়া হবে। আর আমি তো আপনাদেরই খতিব, এই আলোচনা আবার আগামী জুমে চলবে ইনশাআল্লাহ। আপনারা বসে যান, সকলে দরুদ শরীফ পড়েন ভাই, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা। ভাই একটু ভাই দেখেন ওই নবী ভাই, একটু ভাই প্লিজ ভাই, ভাই অনুরোধ, আমি শেষ করতেছি ভাই। আলহামদুলিল্লাহ ভাই প্লিজ আমি শেষ করতেছি। আসলে ওয়াজ করলে ওয়াজ তো আরো মজার ওয়াজ আছে। আমি ঘটনা নিয়ে আসছি 9টা। কয়টা বলেন, জোরে বলেন কয়টা? এই একটা শেষ করি, বাকিগুলো 2-3 মিনিটের মধ্যেই করে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর মজার কথা তো এখনো বলি নেই। আর আমি যদি খতিব, আমি মানে আপনারা, আমি মানেই আপনারা, কোনো অনুরোধ করে মোটামুটি 1টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনুরোধ আপনারা রাগ হবেন না একটু, মানে আমি শেষ করে দিচ্ছি, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, রাগ করিয়েন না, আমি বিষয়টা শেষ করে দিচ্ছি ভাই। জি জি ভাই দেখেন ভাই প্লিজ ভাই আমি শেষ করছি। জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই রাগ হইেন না। আমি ওয়াজ করলে 3টে পর্যন্ত আপনার, আমি বুঝতেছি আবেগটা যে হুজুর আপনি বলতেই থাকেন, আমরা শুনতেই থাকবো। এখানে সবাই মনের কথা এটা, হুজুর আপনি বলতেই থাকেন, রাত ফজরে আজান দিলেও আমরা নামাজ পড়ে যাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এরপরও মহল্লার মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ থাকে, অনেক মাজুর ব্যক্তি থাকে, তাদের দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে ওয়াজটা মূলত শেষ করা, না হলে তো আলহামদুলিল্লাহ চালাতেই থাকতাম। মা বোনেরাও অনেক দূর দূরান্ত থেকে আসতে, আপনারা যে আমাকে ভালোবাসেন, এই যে বলতেছেন হুজুর 1টা বাজতেছে বাজুক, আপনি চালাইতে থাকেন, আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলোর জন্য মাফ করে, আল্লাহুম্মা আমিন বলেন। আমি একটু 2টা মিনিট সময় দেন, আমি এই বিষয়টাকে একটু মোটামুটি কাটছাট করে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি একটা বারের জন্য বলেন জান্নাতের চাবি কোথায়? চাবিটা আপনাকে জ্বালাবো না, কষ্ট দেব না। আল্লাহর নবী এবার আওয়াজ চলে যাবে, ওগো নবীজি, আপনার একজন উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দরজার মধ্যে দৌড় দেবে।
জাহান্নামের দরজার মধ্যে গিয়ে দেখে কোনো উম্মত নাই, কোনো সাহাবায়ে কেরাম নাই, কোনো ফেরেশতাও নাই। আল্লাহর নবী এবার দৌড় দিবেন ফুলসিরাতের ময়দানের মধ্যে, ফুলসিরাতেও গিয়ে দেখবেন কেউ নাই। আল্লাহর নবীকে আবার একবার ডাক দেবে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কোথায় তুমি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এবার চিনতে পারবে, কি রে, এটা তো মিল্লাত আবিকুম ইব্রাহিম না, এটা তো দেখে আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দিতেছেন। আল্লাহর নবী এবার ময়দান থেকে ডাক দিবেন, আব্বা জান আপনি কোথায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে আওয়াজ দেওয়া হবে, ইয়া মুহাম্মদ আমি এইখানে। আল্লাহর নবী দৌড় দিবেন, সামনাসামনি দেখা হবে। একজন উম্মতকে গলার মধ্যে শেকল, পায়ের মধ্যে শেকল, হাতের মধ্যে শেকল লাগায়া টান দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের মধ্যে ব্যারিকেড দিয়ে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী খাম্বার মতো দাঁড়ায়া যাবে, সীসা ঢালা পাহাড়ের ন্যায়। না না না, আমার এই উম্মতের কোনো গুনাহ নাই, একে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কে আপনি? আমি মুহাম্মদ। মুহাম্মদকে চিনি না। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আসমান থেকে যেই ফয়সালা আসবে ওই ফয়সালা হলো এই উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, আপনার কোনো কথা শোনা হবে না। আল্লাহর নবী খাম্বার মতো দাঁড়ায় যা ডাক দিবেন, আয় আল্লাহ আপনি তো বলেছিলেন, কি বলেছিলাম? আল্লাহর নবী এবারে ডাক দিবেন, আল্লাহ আপনি বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আপনি বলেছিলেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে বেইজ্জত করবেন না, ইজ্জত দিয়ে দেবেন। ওগো আল্লাহ, আপনি আপনার ফেরেশতাদেরকে একটু বলা দেন, আমি আমার চোখের সামনে একটাবার দেখতে চাই আমার উম্মতের গুনার পাল্লা ভারী নাকি সওয়াবের পাল্লা ভারী। আল্লাহু আকবার বলেন না। সন্তান চুরি করি আসছে রাইত, মাও জানে সন্তান চুরি করে, এরপরে এলাকার লোক ভাঙ্গিয়ে আসছে আপনার ছেলে চোর করছে। জোরে বলেন, এই পৃথিবীর সবাই যদি স্বীকার করে চোর, মা কি স্বীকার করে? এ কথা বলেন, করে? যে হারে এলাকার লোক চোর বলে, ওই হারে মা কয় না আমার ছেলের মতো ভালো ছেলে এই পৃথিবীতে নাই। আল্লাহ নবী এই দলিল নিয়ে দাঁড়াইছে, না না না, আমার উম্মতটার গুনার পাল্লাটা একবার মাপ দাও। নবীজি এবার নিয়ে যাবেন উম্মতকে গুনার পাল্লা নয়, মিজানের পাল্লার দিকে, পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। সওয়াবের দিকে তুলে দেওয়া হবে, গুনাহ আর একদিকে তুলে দেওয়া হবে। নবীজি দেখবেন গুনার পাল্লাটা কেমন জানি ভারী হয়ে যাচ্ছে। আল্লাহর নবী গুনার পাল্লাকে ভারী দেখে আল্লাহর নবী লুঙ্গির ঢেকার থেকে একটা কথা বাহির করবেন। আমি কিন্তু কিছু কিছু বিষয় একটু বাদ দিচ্ছি, আবার হাদিসের সঙ্গে মিলাইয়েন না। হুজুর কই একটা অ্যাডে কাম্বা একটা, এখানে একটু কাটছাট হচ্ছে, রাত অনেক হয়েছে। আল্লাহর নবী এবার লুঙ্গির ঢেকার মধ্যে হাত দেবে। আল্লাহু আকবার বলেন। লুঙ্গির ঢেকার মধ্যে হাত দিয়ে হাদিসের মধ্যে আসছে এরকম একটা সাদা কাপড় বাইর করবেন, সাদা কাগজ, কাগজটা বাইর করে একদিকে কালো লেখা লেখা। আল্লাহর নবী এবার আস্তে করে মিজানের ডাইন পাল্লা, ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন পাল্লার মধ্যে এইরকম করে দিয়ে দেবেন। ফেরেশতা ঠাস করে হাত ধরবেন, না না না, এখানে তো এরকম চলবে না। আল্লাহর নবী আবার ডাকবেন, আল্লাহ ফেরেশতাকে হইছে আর কথা বলা লাগবে না। আল্লাহু আকবার বলেন। যদি আল্লাহ নিষেধ করতেছে না, তার মানে আল্লাহ তাআলা চায় এই পাল্লার মধ্যে সাদা কাগজটা পড়ুক। জোরে বলেন, কথা ঠিক কিনা? সাদা কাপড়টা যখন মিজানের ডাইন পাল্লায় সওয়াবের পাল্লার মধ্যে দেয়া হবে, আল্লাহর নবীর ওই উম্মতের গুনার পাল্লাটা পাতলা হয়ে সওয়াবের পাল্লাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দেবে। ওয়াদার এসে যাবে, উম্মতটাকে জাহান্নামে নয় জান্নাতের মধ্যে নিয়ে যাও। উম্মত এবার খাম্বার মতো দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। না না না, জান্নাতের মধ্যে যাবো না। আর পাগল না কি? জাহান্নাম থেকে বাঁচাইলাম, জান্নাতে যা। না, আমি জান্নাতের মধ্যে যাব না। কেন যাবি না? কিছুক্ষণ আগে মাকে ডাকাইলাম, মা একটা সওয়াব দাও, আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। ওগো মা, একটা মাত্র সওয়াব দাও। বন্ধুকে ডাক দিলাম, বন্ধুরে একটা সওয়াব দেয়, একটা শট। বন্ধু কথা শোনে না। এই মুসিবতের ময়দানে আপনি কোথা থেকে এসে বাধা দিলেন, কি জানি একটা বাহির করে দিলেন, জাহান্নামটা বাতিল হয়ে জান্নাতের মধ্যে যাচ্ছি। একটা আবার বলেন, আপনি কি পরিচয় না দিলে জান্নাতের মধ্যে যাব না? আল্লাহু আকবার। আল্লাহর নবী অনেক কথা বলবেন উম্মতকে, শেষে যায় এই কথাটা বলবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলবেন, ওরে উম্মত, তুই আমাকে চিনলি না, আমি অন্য কেউ নই, আমি হলাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লা জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত এবার পায়ের মধ্যে পড়ে যাবে, নবীজি আপনাকে চিনতে পারি নাই, সুন্নত মানতে পারি নাই, দাড়িটা কাটছি রাখতে পারি নাই। দাড়ি রাখার দরকার নাই, যুবক থাকেন সারা জীবন, চুলগুলো ফটকের মতো কাটেন, আউলে বাউলে, মরবেন না তো তোমরা। ঘুরে দিবারের মুসল্লি মরবেন না, সারা জীবন থাকবে। চুলের যদি এই অবস্থা হয়, নাবিন্দেশের কি অবস্থা আল্লাহ জানে।
কিছু কিছু উম্মত তো মুসাফা করে শুক্রবার দিন দেখা যায় নখ এই যে বড় বড় ওই নখ ধরি জাহান্নামের মধ্যে যাইবে। জোরে বলেন, ওই উম্মত এবার বলবে ওগো নবীজি আপনাকে চিনতে পারলাম না কেন। 2 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ। ওগো নবীজি আপনাকে চিনতে পারলাম না কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, উম্মত রে, তোর গায়ের মধ্যে একটা জায়গার মধ্যে সুন্নতের কোনো নিশানা নাই। এখানে অনেক কথা। এবার উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আরেকটা আওয়াজ হবে, ফাসফাল এবং শীত। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আপনি একটাবার জান্নাতের গেটের মধ্যে যান, আদমের আর সহ্য হয় না। ওগো নবীজি, আপনি জান্নাতের গেটের মধ্যে যান, চাবিটা লাগা দিয়া জান্নাতটাকে খোলা দেন, উম্মত গুলো জান্নাতের মধ্যে যাক। নবী আবার প্রশ্ন করে, আল্লাহ আপনি তো বলেছিলেন আমার উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে যাবে। আল্লাহু আকবার বলেন। এই যে তালা খোলা হলো, আমরা সকলেই মিলে মিশে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ আমাদের এক এক করে ধরে ধরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে যাওয়ার দরকার আছে কি নাই? এই জান্নাতে যেতে গেলে আল্লাহর নবীর সুন্নতের দরকার আছে কি নাই? আল্লাহর নবীর মুহাব্বতের দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে 3.5 হাত বডির মধ্যে রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনদের জন্য একটা কথা, 1 মিনিট। মা বোনদেরকে অনুরোধ করব, যত হাদিস কোরআন আমি স্টাডি করেছি এই বয়সে আলহামদুলিল্লাহ, এই সমস্ত হাদিস কোরআনের মধ্যে যেই কথাটা বেশি আসছে আল্লাহর নবী বলেন এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে, একটা রোগ বেশি ধরা পড়বে। সেই রোগটা হলো মহিলাগুলো স্বামীর শুকরিয়া আদায় করবে না। হুজুর শেষে আসি এবার এটা কি কথা কইলেন? ঘুরিলটু ওদের কাদত ফেলে দিলেন? না 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 না, আমাদের জান্নাত দরকার। স্বামীর ইত্তেবা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন স্ত্রী যদি স্বামীর ইত্তেবা করে, স্বামীর আনুগত্য করে, আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মিলে মিশে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আমরা সূরা ফাতিহা সহ সূরা ইখলাস কিংবা দরুদ শরীফ পড়ি।